জোটকে ছিনতাই করে লয়ে বের হয়ে গেছে। ছিনতাইটা করলো কিভাবে? যে আমার যেটা মূল কথা, যে পীর সাহেব চরমনাই কেন বের হয়ে গেলেন, এই জোটটা হয়েছিল, উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেবে। ঠিক কিনা ভাইয়ের আমার? এই দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে। শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হয়, সকল ধর্ম বর্ণ সকল ধরনের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে। এটাই হলো শরিয়া আইন, এটা হলো শরিয়া ল। এই শরিয়া আইনকে সংসদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলামিক জোট হয়েছিল। এই জোট ভাঙ্গার 2 দিন আগে, মাত্র 2 দিন আগে জামাত আমির বক্তব্য দিলেন, আমরা বাংলাদেশে শরিয়া আইন চালু করব না। সবাই বলে নাউজুবিল্লাহ। ভাই বলেন, এত কষ্ট করে পীর সাহেব চরমনাই জোট গঠন করলো, তারপরে তারা সেই জোটের মধ্যে আসলো, আবার তারা নেতৃত্ব দিল কি রকম? এনসিপির ব্যাপারে আপনারা জানেন, এনসিপির সাথে গোপনে বৈঠক করে এনসিপির নিয়ে আসলো 30 সিটের বিনিময়ে। আচ্ছা বলেন, জোটটা গঠন করলো চরমনাই পীর সাহেব, এনসিপির সাথে যদি বৈঠক করতে হয় সেটা তো চরমনাই পীর সাহেব হুজুরকে নিয়েই করবে, এটাই তো নিয়ম। কিন্তু পীর সাহেব হুজুরকে ছাড়া আলাদাভাবে তাদেরকে এই দলে আচ্ছা আনুক, কোনো সমস্যা নাই। কিন্তু এর অর্থ কি এইটা যে যেই জোটটা হয়েছিল ইসলাম প্রতিষ্ঠা করবে, সেই ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না, রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন বাস্তবায়ন করবে না? তাহলে আপনারাই বলেন, এই রায়হানপুর এই লেমুয়া বাজারে ব্যবসায়ী বৃন্দ বলেন, যেই জোটটার উদ্দেশ্য ছিল রাষ্ট্র ক্ষমতায় শরিয়া আইন বাস্তবায়ন করবে, সেই শরিয়া আইনই যদি না থাকে তাহলে কি ওই জোট থাকে? বলেন। এখন বলেন, পীর সাহেব চরমনাই কি অন্যায় করছে না ন্যায় করছে? এই বাংলাদেশের মানুষ হয়তোবা এখন বলতেছে পীর সাহেব চরমনাই, অনেক মানুষ বলতেছে পীর সাহেব চরমনাই ভুল করেছে। এই বাংলাদেশের মানুষ পীর সাহেব চরমনাইকে বলবে যে না, এই বাংলাদেশে পীর সাহেব চরমনাই যে সবাই উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তই ছিল সঠিক সিদ্ধান্ত। কারণ আপনারা জানেন, আমরা একথা বলতে চাই না, আসলে বলতে হয় বাধ্য হইয়া। আজকেরও দেখলাম মিডিয়ায় যে ভোলা 4 আসনে, সেই আসনের যে এমপি প্রার্থী তার মেয়ে ওয়ার করতে নামছে, সেই মেয়ের উপরে এই জামাত ইসলামের যে গুন্ডা বাহিনী আছে সেখানে তারা হামলা করছে। নাউজুবিল্লাহ। আসুন না পাথরঘাটায় হামলা করতে। কার বুকে কত পাঠা আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আসুন না হামলা করতে, আপনাদেরকে খুব ভালোভাবে চিনি, আসুন না হামলা করতে। এজন্য ইসলামের নামে ভণ্ডামি, ইসলামের নামে ধোঁকাবাজি বাংলাদেশের মানুষ আর সেটা মেনে নিবে না। পাশাপাশি আসুন, দুর্নীতির কি চাঁদাবাজির হেডকোয়ার্টার পাশের ইউনিয়নে, কোথায়? এই নাস্তাপাড়ায় তার চাঁদাবাজির হেডকোয়ার্টার। এই পাথরঘাটায় যত বড় বড় চাঁদাবাজি হয়েছে তার নীলনকশা হয়েছে এই নাস্তাপাড়া থেকে। আমি যদি নামটা বলি সবাই চিনবেন। দ্বিতীয় স্থান অধিকার করছেন মিডিয়া বলে, মানে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে পেয়েছি, দ্বিতীয় স্থান অধিকার করছে এই যে কাকচিরা বাজার। ঠিক কিনা? আমরা দেখছি অনেকবার অনেক এই ইউনিয়নের বড় নেতা জেলেও গেছে, গ্রেপ্তার হয়েছে অভিযোগের কারণে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, সক্রিয় থাকে। যদি কোথাও চাঁদাবাজি হয় সেখানে আমরা প্রতিবাদ করি। ঠিক কিনা ভাইয়েরা আমার? প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই চাঁদাবাজিকে এবং দখলদারিকে, কিছুদিন আগে দেখলাম এখানে এক হিন্দু ভাইদের জমি দখল করা হয়। ভাই, এই দখলদারি আর চাঁদাবাজির কথা কি বলবো? গেল 5 তারিখের পরে এই সারা বাংলাদেশে একটি চাঁদাবাজির মহড়া হিসাবে এই বাংলাদেশকে একটি দল পরিণত করেছে। ঠিক কিনা ভাইয়েরা?